আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতু ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। প্রিয় কোরআনের সাথীরা, যে যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা একটু সাড়া দেবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্লাসটি যেভাবে পরিচালনা করে থাকি সেটা হলো, প্রথমে আমাদের কুইজ বিশ্লেষণ এবং তারপর আমাদের কিছু পড়া। ইনশাআল্লাহ যারা কুইজ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তো একটু হ্যান্ড রাইজ করুন প্লিজ। আলহামদুলিল্লাহ। যে শকত ভাই আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাইয়ানা এই শব্দটি কোন কালের শব্দ ভাইয়া? এটা অতীতকালের শব্দ। অতীতকালের কোন ফর্মে আছে? এটা এটা হওয়া ফর্মে আছে। মাশাআল্লাহ। আমরা একটা জিনিস শিখছিলাম, হুয়া হিয়া ফর্মের আগে পরে কি থাকা জরুরি বা ওয়াজিব? একটা একটা ফ্রেজ যুক্ত শব্দ থাকা উচিত। মাশাআল্লাহ। তাহলে ওই পেশযুক্ত শব্দ হবে কি? শয়তানু, আশ-শয়তানু। হ্যাঁ, আর শয়তানও পেশযুক্ত শব্দ, সেটা ওই হুয়া হিয়া ফর্মের ভার্বের ডুয়ার হবে, তাই না? ওই জি, হুয়া হিয়া ফর্মের ভার্বের ডুয়ার হবে। আলহামদুলিল্লাহ। তাহলে ঝাইয়ানা মানে কি? সুশোভিত করাবো, সুশোভিত করাবো, মনোরম সুশোভিত করেছে, তাই না? এখন এখানে পেশ বিশিষ্ট করেছে। আমরা ইসিম জি, পেলাম, তখন সের জায়গাটা কে নিয়ে নেবে? পেশ বিশিষ্ট ইসিম, তাই তো? এই ফ্রেজযুক্ত শব্দ। জি, আলহামদুলিল্লাহ। তাহলে শয়তান সুশোভিত করেছে লাহুম, তাদের জন্য। তাহলে একসাথে পুরোটা অর্থ করেন তো তাদের ভাইয়া। জন্য। শয়তান সুশোভিত করেছে তাদের জন্য। মাশাআল্লাহ। তাহলে এবং শয়তান, এখানে একটা এবং বলি না এখানে। শয়তান তাদের জন্য এবং শয়তান সুশোভিত করেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো সুশোভিত। বলছেন। আলহামদুলিল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি খলাও, এটা ভার্ব না নন ভার্ব? ভার্ব এটা। ভার্ব। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এটা কোন কালের ভার্ব? এটা অতীতকালের ভার্ব। কোন ফর্মে আছে? এটা হুম ফর্মে আছে। ফর্মে আছে। মাশাআল্লাহ। তাহলে হোম ফর্মের আগে পরে পেশ বিশিষ্ট ইসিম পাবো? না, পাবো না। পাবো না। এমন ইনসাইড। তো আছে কিনা, আমরা ইচ্ছা করলে কি এখানে পেশ বিশিষ্ট ইসিম আনতে পারবো? না, পারবো না। পারবো না। মাশাআল্লাহ। কারণ ভার্বটি হুয়াইয়া ফর্মের নয়। খুব সুন্দর বলছেন। নয়। তাহলে ফলাও, ফলাও শব্দের অর্থ কি ভাইয়া? গোপন করা। অলাও। গোপনে মিলিত হওয়া, তাই না? তাহলে তারা গোপনে মিলিত হয়েছে। জি, কি বলতে হবে? তারা জি, গোপনে মিলিত তারা হয়েছে। গোপনে মিলিত হয়েছে। হ্যাঁ, এখন এর আগে হয়েছে। ইজা আসছে, তাই না? ইজা। এই ইজা আসার জি, কারণে তিনটা অর্থ হয়। কয়টা অর্থ হয় ভাইয়া? তিনটা অর্থ হয়। তিনটা অর্থ হয়। কি? অতীত, অনতীত। কি অর্থ হয়? অতীত, বর্তমান, অতীত, অনতীত। অনতীত। তার মানে অতীত মানে অতীত, আর অনতীতের ভিতরে কয়টা আছে? দুইটা, বর্তমান এবং বর্তমান, ভবিষ্যৎ। ভবিষ্যৎ। তাহলে মোট ভবিষ্যৎ। কয়টা হলো? তিনটা, তাই না? তাহলে আমরা বলতে পারি তিনটা। ইজা খলাও, তারা মিলিত হয়েছে, হবে
সরি, হয়েছে, হয়, হবে, তিনটাই বলা যায়, তাই না? জি তিনটাই বলা যায়, তবে আমরা ইজা আসলে সাধারণত বর্তমান কালের অর্থ উঠিয়ে থাকি। কারণ এই ঘটনা দেখেন, হ্যাঁ, মনে হয় যেন আল্লাহ তাআলা এখন নাজিল করলেন আমাদের জন্য, গোপনে মিলিত হচ্ছে কিন্তু, তাহলে এটা বর্তমান কাল। আর পূর্বে জি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় শয়তানরা মিলিত হতো মুশরিকদের সাথে, হ্যাঁ, মানে মুনাফিকরা, তাহলে এটা হলো পূর্বের অবস্থা, অর্থাৎ অতীতকাল। আর ভবিষ্যতে এইটা জারি জি থাকবে, তার মানে কি হবে, বুঝতে পারছেন? তাহলে হবে, চলবেই, এটা যে কাজ জীবন্ত চলবেই। গ্রন্থ, জীবন্ত গ্রন্থ কোনটা? আল কোরআন, তাই না? মনে হচ্ছে যেন আল্লাহ এখনই আমাদের জন্য নাজিল করলো, দেখি দেখি, তাই না? আল কোরআন, আল কোরআন। আল কোরআন, কোরআনুল মাজিদ, মনে হচ্ছে এখনই জি জি আমাদের দেখে দেখে আল্লাহ আমাদেরকে বলতেছেন, ওয়াইজা খলাও, হ্যাঁ, আর যখন তারা গোপনে মিলিত হয়, ইলা শায়াতিনিহিম, শয়তানদের সাথে, স্কিন হ্যাঁ, কলু, তাদের তারা সাথে। কি বলে? ইন্না, আমার স্ক্রিন এখানে চলে কয়টা গেছে। শব্দ আছে ভাইয়া? ইন্না কয়টা শব্দ আছে বলেন তো? ইন্না দুইটা আছে, দুইটা দুইটা আছে, কি কি? দুইটা আছে, কিন্তু আমি স্ক্রিন চলে গেছে আমার। স্ক্রিন চলে গেছে, আচ্ছা। কি কি? একটা ইন্নার সাথে হুম, না আছে, নাহনু। ইন্নার সাথে একটা ইন্না নাহনু আছে, যোগ, না ইন্না যোগ আনাদমির, তাই তো? এই সরি, না ইন্না যোগ নাহানু, না, ইন্না যোগ কি? আনা না, সরি সরি, ইন্না যোগ আনা, না, নাহনু, 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 আমরা, নাহনু, নাহনু। ইন্না যোগ নাহানু সমান সমান। অন্যরা কি দেখতে পাচ্ছেন? এখন দেখা যায়? আচ্ছা, আমি দেখি, আমার দেখা যাচ্ছে, অন্যরা কি দেখতে পাচ্ছেন? জি জি আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমার কিন্তু সমস্যা আছে। ইন্না যোগ নাহানু সমান সমান ইন্না আচ্ছা, না, আমার কিন্তু সমস্যা আছে। ইন্না না। জি, তা ওই যে না, ইন্না না, একইভাবে লিখলে আমরা ইন্না এভাবেও না, লিখতে পারি, তাই না? নিশ্চয় আমরা মাকুম, ইন্না। মা মানে কি ভাই? আলহামদুলিল্লাহ। মা মানে সাথে, সাথে। সরি, মাকুম কয়টা মাকুম, শব্দ? কয়টা শব্দ তোমাদের আছে ভাই? তোমাদের তোমাদের সাথে। দুইটা, দুইটা, দুইটা। দুইটা। এখানে কুমের স্ট্যাটাস কি? কুম, কুমের স্ট্যাটাস কি ভাইয়া? মাকুম। হুম, আচ্ছা, বলতেছি, মাকুম। যুক্ত না মুক্ত? এই যে কুম, মা যুক্ত না মুক্ত? মধু, মধু ফেলাই। মাশাআল্লাহ, মুদাফ মুদাফ ইলাইহি, যুক্ত, মুদাফ মুদাফ যুক্ত। যুক্ত, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে যুক্ত হলে কি দিয়ে অর্থ করতে হয়, রয়ের না কি জি, দিয়ে? এখানে আমরা মধু ফেলাই রয়ের অর্থ করতে। রয়ের অর্থ করতে, তাই না? তাহলে মাকুম, তোমাদের সাথে, তাই না? তোমাদের সাথে। তাহলে পুরোটা অর্থ করেন তো ভাই একটা। জি জি জি, আমি 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 স্ক্রিনে নাই, আমি এই জন্য আমি স্ক্রিনের জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমার ফোনে নেটওয়ার্ক আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনে নাই আমি। আপনি লিভ নিয়ে আবার একটু যুক্ত হন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। স্যার, সাদ্দাম হোসেন ভাই আসেন। আচ্ছা, ঠিক আছে। ওয়াইজা খলাও, আর যখন তারা গোপনে মিলিত হয়, ইলা শায়াতিনিহিম, শয়তানদের দিকে বলতে, আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছি, বলে, দেখতে ইন্না, দেখ- নিশ্চয় দেখতে আমি পাচ্ছি। মাকুম, তোমাদের আসসালামু সাথে আলাইকুম স্যার। আছি বা রয়েছে, আলহামদুলিল্লাহ। জি, একজন আসেন। আমি আসছি ভাই, আসছি, দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ চলে আসছি। ঠিক আছে। এখানে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি, বলেন তো এই আয়াতের ভিতরে ভার্ব কোনটা? তাশকুরুন। তাশউরুনা, তাশউরুনা, তাই না? না, জি এটা কোন জি কালের জি জি, ভার্ব? অতীত, লা বর্তমান, তাশকুরুন। আমর, আদেশ, নাহি, কোনটা বলেন তো? এটা হলো অনতীত কালের, এটা অনতীত কালের। অনতীত কালের ভার্ব কোন ফর্মে আছে? এটা আনতুম ফর্মে আছে। আনতুম ফর্মে আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে অর্থ করেন তো। ওয়া এবং লাকিন, কিন্তু, লা তাশকুরুনা, লা তাশকুরুনা, তারা অনুভব করে না, করবে না। বললেন কোন ফর্মে? তোমরা ফর্মে। তোমরা সরি আর সরি, হোম ফর্মে। তোমরা তোমরা অনুভব করো না, করবে না।
সরি সরি, তোমরা অনুভব করো না, করবে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এখন আপনি আমাকে বলেন যে তাওফা না এখানে কয়টা শব্দ রয়েছে? দুইটা। কি কি? এই একটা তাওয়াফার সাথে একটা আহ্ল যোগ হয়েছে, এটা শোনাও। মাশাআল্লাহ। তাহলে তাওফা কোন ধরনের ভার্ব? তাওয়াফা হলো অনুদিতকালের ভাব। মাশাআল্লাহ, অনতীতকালের ভার্ব। কথা ঠিক আছে, অনতীতকাল থেকেই সবই তৈরি হয়, তাই না? আমাদের যত জি ভার্বের আমরা রূপান্তর প্লাস ভার্ব থেকে আমরা অন্য অন্য জিনিস বানাই, সবগুলো কি হয়? অনতীতকাল থেকে, তাই না? সেই হিসাবে আপনার কথা ঠিক আছে, কিন্তু এর ভিতরে আরো আমরা কয়টা পড়ছিলাম? ভার্ব কয় ভাগে ভাগ করা যায় বলেন তো? 4 ভাগে। 4 ভাগে। কি কি? 4 ভাগে, অতীত, অতীত, অনতীত, অনতীত আমর, যেমন আদেশ নিষেধ, নাহি। অতীত অনতীত, ওই তো আদেশ নিষেধ। আদেশ হ্যাঁ, নিষেধ। জি। এখন বলেন এটা কোন কালের, কোন ভার্বের কোন ক্যাটাগরিতে পড়ছে বলেন? আচ্ছা, তো দেখিলে যে আবার কেউ, দেখিলে পারে তাওয়াফা না। যে কেউ। নাহনু ফর্ম আছে, ফর্ম নাহনু, আমর কিন্তু আমর আছে, তাওয়াফা না। আদেশ আমর আছে। আছে না? আমর, আমর, আচ্ছা, হ্যাঁ, আদেশে আলহামদুলিল্লাহ। আছে। তাহলে ওয়া মানে এবং, এটা তাওফা আদেশ হলো কেমন? প্রাণ হরণ করো তুমি, এটা আদেশ। প্রণাম না আমাদেরকে, তাই না? মুসলিমিনা, বলেন তো মুসলিমিনার স্ট্যাটাস কি? এখানে এটা আছে, জবর আছে, কারণ এখানে জবরে আছে। কিভাবে বুঝলেন এটা জবরে আছে? আমরা তো যে মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, তা মুসলিমুনা যে মুসলিম। পেশের অবস্থা বুঝলাম, উনা আছে, পেশ আছে, কিন্তু জি মুসলিমিনা, মুসলিমিনা দুইটাই তো জের দেখতে পাচ্ছি। তো এটা জি জি। কখন কি হবে এখানে বলেন তো? এখানে কখন কন্ট্রোলার নাই, কন্ট্রোলার, কন্ট্রোলার যদি থাকতো তাহলে জের হইতো, এর সামনে তো কন্ট্রোলার নাই। জের দাতা কেউ নাই, তাই তো? জি জের জি দাতা জি। কেউ নাই। আর কি? হুয়া হিয়া ফর্মের ভার্ব না, হুয়া হিয়া ফর্মের ভার্ব না, ভার্ব প্লেস ভার্ব না, তাহলে কি হবে? ভার্ব না, জবর হবে। কি হবে? এটা মাফুল। জি, মাফুল জবর। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলতে পারেন তো? আচ্ছা, ওয়া এবং তাওয়াফানা, আমরা প্রাণ, প্রাণ হরণ করেছি, এটা আমর হলো কেন? এটা আমি বুঝতে পারছি না। আলহামদুলিল্লাহ, তোমাদের আলহামদুলিল্লাহ। নাকি? খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন। এই জিনিসটা তাহলে মামুন ভাই। ক্লিয়ার করা উচিত, তাই না? বারবার ওখানে যে জি জি আপনাদের প্যাচ লেগে যাচ্ছে, যেহেতু একটু ক্লিয়ার করলে জিনিসটা ভালো হবে, তাই তো? জি জি। আলহামদুলিল্লাহ। ভাই এই লাইনটা পড়েন। আচ্ছা, ইয়া তাওয়াফা, কেন ইয়া আপনি, তা, আপনি এখান থেকে এটুক পড়েন। আচ্ছা শুরু করে না। তা তাওয়া, তা তাওয়াফা, তুমি প্রাণ হরণ করো করবে। তা তাওয়াফা ফাও না, তোমরা প্রাণ হরণ করো করবে। তাওয়াফা, প্রাণ হরণ করো, প্রাণ হরণ করো তুমি। তাওয়াফাও, তাওয়াফাও, পাও পাও, প্রাণ হরণ করো তোমরা। মাশাআল্লাহ। তাহলে আমাদের লাস্ট যে রেডিকেলটা ছিল সেটা হলো দুর্বল। ইয়া কি ছিল? ও দুর্বল তো দুর্বল। ইয়া দুর্বল হওয়ার কারণে বুঝছি। যদি সেটা আমর হয়, অর্থাৎ আদেশসূচক ক্রিয়া হয়, তখন ওই ইয়াটা কি হয়? পড়ে যায়। যেহেতু বিলুপ্ত হয়ে যাবে। সাকিন অনতীতকালে, আবার যদি সাকিন দেওয়া হয় তাহলে ইয়াটা পড়ে যায়। দেখছেন, এই জন্য ইয়াটা পড়ে গেছে। এখানে কি ছিল? ইয়া ছিল, এই ইয়াটা ইয়া ছিল ছিল। এখানে। তো ইয়াটা কি হয়েছে? পড়ে গেছে। এক বচনে কি হয়? সাকিন হয়। এক বচনে কি হয়? বহু বচনে নুন বিলুপ্তি হয়। নন সাকিন বিলুপ্তি। যেহেতু হয়েছে, ইয়াটা পড়ে গেছে, আর এখানে বহু বচনে কি? নুন বিলুপ্ত হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। জি জি জি, তাহলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি আমি। এখানে এটা কি হলো? আদেশ সূচক ক্রিয়া, প্রাণহরণ করো তুমি। এর সঙ্গে যদি অ্যাটাচমেন্ট আমি নাউন নাহনু দেওয়া হয়, না, নাহনুর কি হবে? না, নাহনু না হবে না। তাহলে না যুক্ত সর্বনাম না আসলো, তাহলে কি হবে? প্রাণহরণ করো তাহলে তুমি না, প্রাণ হরণ করে তুমি আমাদের, আমাদেরকে মুসলিমিনা, মুসলিম, মুসলিম মুসলিমিনা, হিসাবে। মুসলমান হিসাবে, আলহামদুলিল্লাহ, মুসলিম খুব হিসাবে। সুন্দর বলছেন। জাযাকাল্লাহ খায়ের। জি, তারপর আল্লাযিনা, বলেন তো। আল্লাযিনা বাদদালু,
নিমাতাল্লাহি, তাহলে বাদালুল আল্লাযিনা, যারা বাদালু, তারা যারা বদল করেছে নাকি পরিবর্তন বদল করেছে। বদল বদল কি অদল হ্যাঁ, বদল, তাই না? অদল বদল হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছেন? পরিবর্তন করা। পরিবর্তন হ্যাঁ, পরিবর্তন মানে করেছে আপনার নিয়ামত একটা আল্লাহর নিয়ামত। আপনার একটা লাউ দিলাম, আপনি 1 কেজি মাছ দিলেন, কি হলো? মাছের পরিবর্তে আলহামদুলিল্লাহ, লাউ। অদল বদল। অদল বদল মানে কি জি, জি, পরিবর্তন করে নিলাম, তাই না? আল্লাহ জি, জিনার পরে জি। সবসময় কোন ফর্মের ভার পাবেন? হুম। আল্লাহ জিনার পরে হোম কোন ফরমেন না, ফর্মের ভার পাবেন? পাইছি। হুম, তাই না? হোম, হোম। আলহামদুলিল্লাহ, একটা কিছু তো শিখলাম। হুম ফর্মের আলহামদুলিল্লাহ। যদি ভার পান, তখন অর্থ করতে হয় আগে হুমিরটা, পরে আল্লাহ জিনা। তার মানে তারা যারা, কি বলতে হবে? তারা জি, যারা তারা যারা। পরিবর্তন করেছে নিয়ামাতাল্লাহি, আল্লাহর নিয়ামতকে, তারা যারা জি, আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করেছে। করেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরেরটা পড়েন। ওয়াইজ ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা। হুম। না, কি বললাম? বানি ইসরাঈলা। না, বানি ভালো করে একটু। ইসরাঈলা, হ্যাঁ। তাহলে এখানে হ্যাঁ, কি ঠিক আছে। আছে? ইজ। ইজ মানে কি? স্মরণ করো যখন, ইজ যখন। আলহামদুলিল্লাহ। স্মরণ করো যখন, তাই না? জি, আখাজনা, আখাজনা, এটা কোন কালের শব্দ ভাইয়া? জি। কোন কালের ভার? এটা হলো, এটা অতীতকালের ভার, অতীত কালের ভার। নাহনু তাহলে ফর্মে হুম আছে। ফর্মে কি ছিল বলেন তো? হুম ফর্মে কি ছিল? এটা কোন ফর্মে, তা সেটা আগে বলেন। এটা নাহনু আছে, নাহনু। না, না, তাহলে হুম ফর্মে কি ছিল? আখাযাও, আকাজতা, আকাজতুম, আকাজতু, আকাজনা, আখাযাও। আখাজা। আলহামদুলিল্লাহ। আখাজা মানে কি? গ্রহণ করা। গ্রহণ ইজ, করা, জব্দ আমরা করা, তাই না? এটা। তাহলে জি, স্মরণ করা যখন আমরা গ্রহণ করেছিলাম। মিসাকা মানে অঙ্গীকার। অঙ্গীকার বা প্রতিশ্রুতি। আলহামদুলিল্লাহ। জি, তাহলে স্মরণ করো যখন আমরা অঙ্গীকার বা প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম বানি ইসরাইলা, হ্যাঁ, বনি ইসরাইলের। আলহামদুলিল্লাহ। তারপর লাইসা, লাইসা মানে কি? না হওয়া, তাই না? না, আর যা না হওয়া, না পুরুষ, হওয়া। হ্যাঁ, পুরুষ নয় পুরুষ। কাল উংসা, নারীর মতো, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ভার্ব মনে হয় শেষ, তারপরে আমরা একটি দেখি। জি, আচ্ছা ভাই, এখানে হুম, এটা কি? জি। হুয়া, হুম, এটা কি? হুয়া, সরি, মুবতাদা। হুম না, হুয়া। হুয়া, আচ্ছা, এটা হুয়া কি মুবতাদা। যুক্ত না মুক্ত? মুক্ত। মুক্ত, তাই না? মুক্ত জি, সর্বনাম সর্বদা কোথায় বসে বলেন তো? সর্বদা শুরুতে। কোথায় বসে? বার্বের শুরুতে শুরুতে। বসে। ভার্বের আগে? বার্বের আগে। শুরুতে বসে, তাই না? শুরুতে না। তখন তার অর্থ আচ্ছা, কেমন আচ্ছা। হয়? অবজেক্টিভ না পজিটিভ? কে না রয়ের? এটা কের অর্থ হবে, রয়ের অর্থ। কের হুম, অর্থ আবার বলেন। কোনটা হবে ভাই? আল্লাহ একবার, এবার তো এই অর্থ। আল্লাহু আকবার। এটা মুক্তাদা। আলহামদুলিল্লাহ। যুক্ত সর্বনাম এই হলে বলেন, তখন যুক্ত যদি কে হয়, যুক্ত যদি হয় দুইটা তখন, হয়, রয় এবং। হ্যাঁ, ভার্বের সাথে হলে কে, আর নন ভার্বের সাথে হলে রয়। কিন্তু মুক্ত হলে রয়, অলওয়েজ এটা সাবজেক্টিভ। মুক্ত হলে কি হবে? অলওয়েজ অনেক সাবজেক্ট। সাবজেক্টিভ। আর সেটা কোথায় বসে? শুরুতে বসে। আর আগে বসে। শুরুতে যখন বসে তখন তার নাম হয়ে যায় কি? মুবতাদা। মুবতাদা। মুবতাদা, তাই না? হুম, আলহামদুলিল্লাহ, বুঝতে জি, পেরেছি। জি, জি, এই আলহামদুলিল্লাহ। অর্থ করেন তো ভাইয়া। ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি তিনি চিরঞ্জীব। হন বা হলেন, হাইয়ুল তিনি কাইয়ুম, হন বা তিনি হলেন চিরঞ্জীব, চিরঞ্জীব এবং চিরস্থায়ী। চিরস্থায়ী। তিনি হন বা জি, হলেন চিরঞ্জীব বা চিরস্থায়ী। চিরস্থায়ী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখতে পাচ্ছি ওয়া আকিমু, ওকে বাদ দেন, তাহলে কি হবে? আকিমু, হ্যাঁ, হ্যাঁ। এটা কোন ধরনের ভার্ব বলেন তো ভাইয়া? আচ্ছা,
আরেকজনকে পাবো না, আরেকজনে আসতে পারবো। আসসালামু আলাইকুম ওস্তাদ। সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আরেকজন আসেন। জি আলহামদুলিল্লাহ। ওয়া আকিমু, হ্যাঁ এটা হলো আমর। তাহলে প্রতিষ্ঠা করো তোমরা আশ-শাহাদাতা লিল্লাহি। আশ-শাহাদাতা মানে সাক্ষী কে, লিল্লাহি আল্লাহর জন্য। তার মানে সাক্ষ্যকে আল্লাহর আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্যকে প্রতিষ্ঠাতা করো, মানে কি সাক্ষ্য দাও। আর এটা যেহেতু আমর, হ্যাঁ তখন শেষে কি হবে, তুমি তোমরা। তাহলে আল্লাহর উদ্দেশ্যে বা আল্লাহর জন্য সাক্ষ্য দাও বা প্রতিষ্ঠিত করো তোমরা। আলহামদুলিল্লাহ। যারা পড়া বলতে চান একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা পাচ্ছি সাদ্দাম হোসেন ভাইকে। ভাইয়া এই আয়াতটা পড়েন তো ভাইয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এখন এই বাক্যের ভিতরে ভার্ব আছে কি ভাইয়া? তো এই বাক্যের ভিতরে স্যার ভার্ব পাচ্ছি না খুঁজে। বাক্যের ভিতরে ভার্ব নাই। তাহলে কি দিয়ে শুরু হয়েছে বাক্যটি? নন ভার্ব, নন ভার্ব। তাহলে এই বাক্যটার নাম কি হবে? নমিনাল সেন্টেন্স। মাশাআল্লাহ, এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। তার মানে নাউন দিয়ে শুরু হলে তাই সেটাকে আমরা বলবো নমিনাল সেন্টেন্স, আর ভার্ব দিয়ে শুরু হলে তাকে কি বলবো? ভার্বাল সেন্টেন্স। আলহামদুলিল্লাহ। এখন আপনি বলবেন যে এখানে আল্লাহি জের হলো কেন? আল্লাহি, এখানে লি আছে শুরুতে, এটা লি হচ্ছে হরফে জার, হরফে জার এসে এখানে জেড দিয়েছে, মাজরুর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আল্লাহ শব্দের আগে লাম হরফে জার আসার কারণে আমাদের কি হয়েছে? মাজরুর হয়েছে, জেড তাই না? মাজরুর। এই জন্য জের হয়েছে। খুব সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে বলেন তো আলামিনা, তাই না? আলামিনার স্ট্যাটাস কি, কোন অবস্থায় আছে? আলামিনা, এটা এটা আছে জেরের অবস্থায় আছে। জেরের অবস্থায় আছে। আমাদের কিন্তু পড়া শেষ, বুঝছেন? আমরা শিখেছিলাম প্রথম ক্লাসে আল্লাহ মানে কি, আল্লাহ, আল্লাহ মানে কি, আল্লাহকে, আর আল্লাহি মানে কি, আল্লাহর। আল্লাহর। এখন আমাদের পড়া হলো কেন পেশ হয়, কেন জবর হয়, কেন জের হয়, কেন কিভাবে, কেন কিভাবে, কেন কিভাবে এর উত্তর যদি আমরা পেয়ে যাই তাহলে কি হবে, আমাদের পড়া হয়ে যাবে, তাই তো? কেন কিভাবে। তাহলে আপনি যেহেতু বললেন এর স্ট্যাটাস জের, কেন কিভাবে উত্তর দেন। আহ, আমরা যেহেতু জের দাতা হচ্ছে দুইটা, একটা হলো হচ্ছে হরফে জার আর হচ্ছে মুদাফ। এখন যেহেতু এখানে হরফে জারের কোনো হরফে জার কেউ নাই, আর রব্বি আছে, রব্বিকে আমরা মুদাফ বলতে পারি, রব্বি হচ্ছে মুদাফ, রব্বি মুদাফ হওয়ার কারণে আলামিনা হচ্ছে মুদাফ ইলাইহি, এই জন্য তার মুদাফ ইলাইহির স্ট্যাটাস হচ্ছে জের। মাশাআল্লাহ, এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। আমরা সবাই বুঝতে পেরেছি যে জের দাতা পৃথিবীতে কয়জন ভাইয়া? দুইজন, দুইজন। কি কি? হরফে জার আর মুদাফ।
হরফে জার আর হলো মুদাফ, তাই না? হ্যাঁ, তাহলে হরফে জার তো আমরা চিনি, তাই না? হরফে জার কয়টা ভাইয়া? 6টা। মিনান ইলা আলা ফিবিলিল্লাহ। আমরা তো সারা জীবন পড়ে আসলাম 7টা, আপনি তো 6টা বানাই দিলেন। আলহামদুলিল্লাহ। মিন আন ইলা আলা আল্লাহু ফিবিলিল্লাহ। আকবার। যাক, অসুবিধা নাই। তাহলে হরফে জার 7টা, তাই তো? এখন আমরা যদি জের পেয়েছি কোনো একটা শব্দে, কিন্তু তার আগে কি নাই? যে দাতা নাই। হরফে জার নাই, কি নাই? হরফে জার নাই। প্রথম কাকে খুঁজবো? হরফে জার, তাই না? স্যার, তো এখন হরফে জার যেহেতু নির্দিষ্ট, এই জন্য তাকে আমরা খুঁজবো, যাকে আমরা চিনি, তাই তো, আমাদের পরিচিত, তাই তো? আপনি কোনো কোর্টে গেলেন কিংবা কোনো অপরিচিত জায়গায় গেলেন, আপনি আগে কাকে খুঁজবেন বলেন তো? সাপোজ আপনি বিদেশ গেছেন, এখন বিদেশে এসে কাকে খুঁজবেন বলেন তো? পরিচিত কি, যে পরিচিত কেউ আছে কিনা। দেশি, দেশি বাংলাদেশের কেউ আছে কিনা? এখানে তো কেউ পরিচিত নাই, তাই না? বাঙালি কেউ আছে কিনা ভাই? সাজি বাঙালি কেউ আছে কিনা? তাই তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপর কোন জায়গায় মামলা মকদ্দমা কিংবা রেজিস্ট্রি অফিস কোথাও গেলেন, যে আগে কাকে খুঁজবেন? যে এলাকার পরিচিত কেউ আছে কিনা, তাই না? তাকে আপনি খুঁজবেন। যখন না পাবেন তখন খুঁজবেন কাকে? কে মোহরি আছে, তাই না? কে উকিল আছে, তার সঙ্গে তারপর খুঁজতে যাবেন। তার মানে এখানে হরফে জার আমাদের পরিচিত কেউ নাই, তাই না? এখন আমরা খুঁজবো কাকে? আরেকজন জেরদাতা আছে যে মামলা মকদ্দমা লড়তে পারে, তাই না? উকিল। তাহলে আপনি উকিলকে খুঁজবেন, কিংবা বাঙালিকে খুঁজবেন বিদেশ যে, তাহলে কাকে খুঁজবেন? মুদাফ। এখন মুদাফ চিনতে হলে মুদাফের বৈশিষ্ট্য কি বলেন তো? কিভাবে চিনতে হয় মুদাফকে? মুদাফ চেনার উপায় হচ্ছে মুদাফে আলিফ লাম হবে না, তানবিন থাকবে না। মাশাআল্লাহ, মুদাফে আলিফ লাম হবে না, আর কি হবে না? তানবিন হবে না, তাই তো? তাহলে কি জি। হতে পারে বলেন তো? মুদাফে ওই আলিফ লাম মুক্ত জের জবর পেশ হতে পারে। হ্যাঁ, এক জবর, এক জের এবং এক পেশ হতে পারে। তাহলে এখানে দেখেন রব্বি, এখানে রব্বিতে জের হলো কেন সেটা আমরা পরে দেখব। তাহলে আমরা এক জের পেয়েছি, তাই তো? আলিফ লামও নাই, তানবিনও নাই। আর পরের শব্দ কি? পরের শব্দে জবর হতে পারে, জেরও হতে পারে। জের হতে পারে। জবরও হতে পারে, জেরও হতে জের পারে, হতে তাই পারে। তো? কারণ জবর এবং জেরের অবস্থায় একই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের শব্দে আলিফ লাম নাই, তানবিন নাই। তাহলে এটাকে আমরা কি সম্পর্ক দিতে পারি? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। এখন মুদাফ ইলাইহির স্ট্যাটাস অলওয়েজ কি হয়? জের। জের হয়। এজন্য এর স্ট্যাটাস আমরা বলবো কি? জের। জের। আলহামদুলিল্লাহ, এক্সেলেন্ট, খুব সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনার কাছে প্রশ্ন হলো, রব্বিতে জের কেন? যে কারণ রব্বিতে জের হয়েছে, কারণ লিল্লাহি, লিল্লাহিতে জের হয়েছে, এই কারণে আবার রব্বিতে জের হয়েছে। লিল্লাহি তো লাম হরফে জারের কারণে আল্লাহতে জের হয়েছে, তাই না? তাহলে রব্বিতে জের হয়েছে বলতে হবে কি? আল্লাহতে যে রব্বিতে জের, হ্যাঁ, রব্বিতে জের হয়েছে কারণ আমরা এটাকে এরাবের মিল আছে, এরাবের মিল আছে, এবং এটা দুইটাই নির্দিষ্ট এবং দুইটাই এরাবের মিল আছে। আমি প্রশ্ন প্রান্তিক করতেছি, চিহ্ন। আপনি উত্তর দেন, তাহলে আমরা যারা আছি হ্যাঁ, আমরা সহজে বুঝতে পারবো। এটা মাউসুফ সিফাত। হ্যাঁ হ্যাঁ, সে মাউসুস সিফাত কিভাবে হলো? আমরা জানি মাউসুস সিফাতের কি মিল হয়? ঘানি, তাই না? কানি। এর ভিতরে আমরা কয়টা মিল করব? এ আর আই, এ আর আই, তাই না? এতে কি হয়? নির্দিষ্ট বা অনির্দিষ্ট, আইতে ইরাব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহতে জের আছে, রব্বিতেও জের আছে, মিলে গেল, এ জিতে গেল। এখন আপনি এ আর্টিকেল, এটা আমাকে মিলাই দেন, নির্দিষ্ট অনির্দিষ্ট মিলাই দেন। আল্লাহ তো নির্দিষ্ট, আর রব্বি, রব্বিও নির্দিষ্ট। রব্বির কি আলিফ আলিফ লাম লাম আছে? নাই, আলিফ লাম না। রব্বিতে আলিফ লাম আছে? নাই। আলিফ লাম নাই। রব্বিতে কি নাই? আলিফ লাম নাই। তাহলে রব্বি কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট, তাই না? আমরা হ্যাঁ।
আমরা গত ক্লাসে এবং তার আগের ক্লাসে অর্থাৎ 13-14তম ক্লাসে আমরা পড়েছিলাম যদি কোনো মুদাফ নির্দিষ্ট মুদাফ ইলাইহির দিকে ইজাফত হয় তখন কি হয়? মুদাফ মুদাফ ইলাইহি মিলে নির্দিষ্ট হয়। কি হয়? মুদাফ মুদাফ ইলাইহি মিলে নির্দিষ্ট হয়। এখানে দেখেন রব্বি, এটা অনির্দিষ্ট। রব যে কোনো রব হতে পারে, তাই না? এই রব্বিটা ইজাফত হয়েছে কার দিকে? নির্দিষ্ট আলামিনের দিন। নির্দিষ্ট দিকে, অর্থাৎ মুদাফ ইলাইহি কি হয়েছে? নির্দিষ্ট। এই যে আলিফ লাম যুক্ত, তাই না? তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে টোটাল কি? এই দুইটা মিলে নির্দিষ্ট। এবং ইরাব কি? জের। যে এখানে আল্লাহ, আল্লাহতে আলিফ লাম আছে, এটাও কি? নির্দিষ্ট। এবং ইরাব কি? জের। তাহলে আমরা বলতে পারি রব্বিল আলামিন মুদাফ মুদাফ ইলাইহি মিলে আল্লাহর জন্য সিফাত। বলতে পারি আল্লাহর জন্য সিফাত। আল্লাহর জন্য সিফাত। খুব সুন্দর বলছেন। এখন ভার্ববিহীন বাক্য, এটা কি বাক্য? ভাববিহীন। ভার্ববিহীন বাক্য। ভালো করে খেয়াল করেন। ভার্ববিহীন বাক্যে যদি পেশ বিশিষ্ট ইসিম পায় তাহলে তার নাম হয় মুদাফ, মুবতাদা। আবার বলছি, ভার্ববিহীন বাক্যে যদি আমরা পেশ বিশিষ্ট নন ভার্ব অর্থাৎ ইসিম পাই তখন তার নাম হবে মুবতাদা। কি বললাম ভাইয়া? মুবতাদা। ভাববিহীন বাক্যে যদি আমরা কোনো পেশ বিশিষ্ট এজেম পাই তাহলে ওই বাক্যের নাম হবে মুবতাদা। মুবতাদা। আর মুবতাদা কি হয়? নির্দিষ্ট, তাই না? মুবতাদা নির্দিষ্ট। আলহামদু, আলহামদু এটা কি? পেশ বিশিষ্ট এজেম। পেশ বিশিষ্ট এবং কি? নির্দিষ্ট, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা এটাকে মুবতাদা বলতে মুবতাদা তাই বলতে তো? মুবতাদা বলতে পারি। আলহামদুলিল্লাহ। তারপর কি? জার মাজরুর, তাই না? জার মাজরুর। যার মানে আল্লাহ, আল্লাহর আবার সিফাত বর্ণনা করতেছে, তাই না? তো সিফাত হ্যাঁ। এই দুইটা মিলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে এই যে সিফাত, দেখছেন? এই যে সিফাত, এটা কি? সিফাত 1। এটা কি? সিফাত 1। আলহামদুলিল্লাহ। জি, পরের লাইনটা পড়েন তো ভাইয়া। আলহামদুলিল্লাহ। আর রহমানের রহিম। তাহলে দেখেন এখানে আর রহমানি আলিফ লাম আছে, তাই না? আল্লাহ, আল্লাহ শব্দে আলিফ লাম ছিল, তাহলে আল্লাহর সিফাত আরেকটা পেয়ে গেলাম এবং এর স্ট্যাটাসও জের। হ্যাঁ, যে কারণে আল্লাহ স্ট্যাটাস জের, সেই কারণে আর রহমানিতেও জের। তাহলে আমরা সিফাত নাম্বার 2, এই দেখেন সিফাত নাম্বার 2 পেলাম, তাই না? তারপর হ্যাঁ। আর রহিমি, এখানেও আলিফ লাম আছে এবং জের আছে, তাহলে এটা হলো সিফাত নাম্বার 3। আলহামদুলিল্লাহ। জি, পরের একটা পড়েন। মালিক ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। মালিকি ইয়াউমিদ্দিন। এখন দিনই এখানে জের হলো কেন ভাইয়া? মালিক ইয়াউমিদ্দিন এটা হচ্ছে ফের হয়েছে। আমরা ইয়াউমিকে মুদাফ ধরতে পারি। মুদাফ, ইয়াউমি মুদাফ। ধরবো কেন? আর এটা তো দিন মুদাফ। ধরার কিছু আছে? ধরবো না মুদাফ। দুইটা নন ভার্ব পাশাপাশি, প্রথমটা আলিফ লাম নাই, তানবিন নাই, পরেরটা আলিফ লাম যুক্ত, চোখ বন্ধ করে মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক। কি বললাম? দুইটা নন ভার্ব পাশাপাশি থাকলে, দুইটা নন ভার্ব পাশাপাশি থাকলে একটাতে যদি আলিফ একটাতে না, প্রথম লাম না থাকে, পরেরটা যদি আলিফ লাম থাকে তাহলে প্রথমটা আলিফ লাম না থাকলে পরেরটা আলিফ লাম থাকলে তাহলে মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে সম্পর্ক কি? মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? মুদাফ মুদাফ ইলাইহি। আলহামদুলিল্লাহ। তাহলে ইয়াউমিতে জের হলো কেন ভাইয়া? ইয়াউমিতে জের হয়েছে মালিক ইয়াউমিদ্দিন। স্যার একটু বলে ইয়াউমিতে দেন জের এটা। দিল কে? স্যার বলছি কেন? মালিকিতে জের দিয়েছে, তাই না? মালিকিতে আলিফ লাম আছে, তানবিন আছে? নাই। না, এটা মুদাফ। নাই। তাহলে মালিকি মুদাফ, ইয়াউমি মুদাফ ইলাইহি, আবার মুদাফ, তাই না? আর আলহামদুলিল্লাহ। মুদাফ ইলাইহি। তাহলে মালিকি
মালিকি মুদাফ, ইয়াউমি মালিকের জন্য মুদাফ ইলাই, আবার দিনের জন্য মুদাফ, তাই না? তাহলে এটা কি সম্পর্ক? বাবা, দাদা, ছেলে। তাই না? দাদা বাবা ছেলে, দাদা বাবা ছেলের সম্পর্ক হয়ে গেল, তাই না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। তাহলে দাদা আগে আসবে, সম্পর্ক হয়ে ওস্তাদজি দাদা আগে আসবে। সম্পর্ক হয়ে কার দিকে যাওয়া যাচ্ছে? নির্দিষ্টর দিকে। কার দিকে? নির্দিষ্ট দিক। নির্দিষ্ট। তার মানে এটা পুরোটাই নির্দিষ্ট এবং ইরাব কি? জের। তাহলে আল্লাহি, আল্লাহি ছিল নির্দিষ্ট এবং স্ট্যাটাস ছিল কি? জের। জি। তাহলে আমরা এর আল্লাহর সিফাত 4 বলতে পারি, তাই না? সিফাত 4 সিফাত বলতে ফোর। পারি। আলহামদুলিল্লাহ। অর্থ করেন তো ভাইয়া। হুম, মালিকি ইয়াউমিদ্দিন, হুম, শেষ দিবসের মালিক। হুম। শেষ দিবস বা বিচারের দিনের মালিক, তাই না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। জি, যারা পড়া বলতেছেন হ্যান্ড রাইজ করেন। আলহামদুলিল্লাহ। জি ভাইয়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে তোয়া কোথায় পেলেন? তোয়া, এটা কি তোয়া না তা? তা তা। নাস্তাইন তা, আর ত কি? ত এলো এটা ত, হ্যাঁ। তাই না? তাহলে পড়ার সময় একটু খেয়াল রাখবো। আলহামদুলিল্লাহ। ইয়াকা, তাই না? ইয়াকা, ইয়াকা। এখানে কয়টা শব্দ আছে ভাইয়া? দুইটা। কি কি? আহ, এটা হচ্ছে ইয়া ইয়া ইয়ার সাথে কা কা যুক্ত হয়েছে। কা মানে আংতুম। তাহলে কার স্ট্যাটাস কি বলেন? কার স্ট্যাটাসটা কি? জের জবর পেশ। এটা হচ্ছে নন নন ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন অলওয়েজ মুদাফ ইলাইহি, মুদাফ এখন মুদাফ আমি ইলাইহি। জিজ্ঞাসা করলাম ভাই আপনার নাম কি? তা বললেন আমার দাদার নাম অমুক, চাচার নাম অমুক, হ্যাঁ, তারপর হলো আমার নানার নাম অমুক, আমার নাম অমুক, তাই না? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে তোমার মানে এটা জের। জের, কার স্ট্যাটাস কি? জের। জের। আলহামদুলিল্লাহ। তাহলে অর্থ করেন তো ইয়াকা। ইয়াকা মানে আছে তোমার, শুধুমাত্র তোমার, বা কেবলমাত্র তোমার, কেবলমাত্র। তোমার। শুধুমাত্র বা কেবলমাত্র তোমার। আলহামদুলিল্লাহ। এখন না আবুদু, এটা ভার্ব না নন ভার্ব ভাইয়া? না আবুদু, আবুদু না আবুদু এটা হচ্ছে ভার্ব। ভার্ব। কোন কালের ভার্ব? অতীত, অনতীত, আমর, নিষেধ? এটা হচ্ছে অনুতীত। অনতীত। কোন ফর্মে আছে? হুয়া হু মাংতা আংতু মানা নাহনু, নাহনু। নাহনু ফর্মে আছে। মাশাআল্লাহ। তাহলে অর্থ করেন তো। না আবুদু আমরা ইবাদত করি করব। না আবুদু আমরা ইবাদত করি করব, তাই না? আলহামদুলিল্লাহ। এখন এই যে ইয়াকা, এই শব্দটা যদি আমরা এখানে দিতাম তাহলে কি হতো? তাহলে মানে অর্থ স্যার হুম নাকি? হুম হুম, বলেন। এটা তো হুয়া ইহা ফর্মের ভার্ব না। কি ভার্ব না? হুয়া ইহা ফর্মের ভার্ব। স্ট্যাটাস কি হতো? এটার স্ট্যাটাস জবর হতো। কি কারণে? মাফুল। অর্থ করতে হতো কি দিয়ে? কে দিয়ে। অর্থ কি দিয়ে করতে হতো? কে কে দিয়ে? দিয়ে, তাই না? তো হ্যাঁ। কখনো কখনো এটাকে ইমফাসিস অর্থাৎ জোর দেওয়ার জন্য, যাকে বলা হয় তাকিদ, এটার জন্য এটা আগে চলে আসে। কি হয়? আগে চলে আসে, তাই না? তখন তাকে বলা হয়, কি বলা হয়? তাগিদ হিসাবে এটা আগে চলে আসে। তাগিদ হিসাবে। তাহলে আমরা কি বলবো? ইয়াকা কেবলমাত্র বা শুধুমাত্র তোমার, না আবুদু আমরা ইবাদত করি করব। আলহামদুলিল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়া, ওয়াকে কি বলবো? হরফে আতফ। হরফে আতফ। হরফে আতফের দুই পাশে দুইটা অংশ থাকে, বলেন তো ডান পাশের অংশের নাম কি?
মাতুফ আলাইহে, আর বাম পাশের অর্থ হচ্ছে মাতুফ, আতফ। বাম পাশের অংশকে বলা হয় মাতুফ, আর ডান পাশের অংশকে বলা হয় মাতুফ আলাই। আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে যখন যাই তা বলি না কদমে কদমে নেকি, বলি? আলহামদুলিল্লাহ। তাহলে মানে কি, কদম মানে কি আগে বাড়ানো, তাই না? কদম মানে কি আগে বাড়ানো, আর আগে যাকে বাড়ানো, বাড়ায় সামনে তাকে কি বলা হয়? মুকাদ্দাম, তাই না? মুকাদ্দাম। তো যখন কোনো কোনো মাফুল আগে চলে আসে তখনই বলা হয় মাফুলে মুকাদ্দাম, তাই না? এটা মনে রাখেন, এটা জাস্ট মনে রাখার দরকার নেই, শুনে রাখেন আর কি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, এখন পরের আমরা আসছি আহ, নাস্তাঈনু। এটা ভার্ব না নন ভার্ব ভাইয়া? নাস্তাঈনু, এটা ভার্ব। ভার্ব। কোন কালের ভার্ব? এটা হচ্ছে অনতীত। অনতীত কালের ভার্ব। কোন ফর্মে আছে ভাইয়া? নাহনু। নাহনু। খুব সুন্দর বলছেন, নাহনু। এখন এটা হওয়া ফর্মে কি ছিল বলতে পারবেন? অতীতকালে হওয়া ফর্মে এটা অতীত কালের হওয়া ফর্ম ছিল ইস্তা, আস্তাঈন, আচ্ছা, নাকি এরকম কোনো বলেন। সমস্যা নেই। একটা ভার্ব যখন আমরা পাবো, হ্যাঁ, একটা ভার্ব যখন পাবো তখন এর কয়েকটা জিনিস আমরা খেয়াল করব। কয়টা? যে সেই ভার্বটা প্যাটার্ন কোন কালের ভার্ব, অতীত না অনতীত, হ্যাঁ। তারপর তার ভিতরে কে আছে, দমির কে আছে, তাহলে কয়টা গেল? দুইটা, তাই না? এরপর আমরা খেয়াল করব তার গ্রুপ নাম্বার কত, তাহলে কয়টা হলো, সে কোন কালের ভার্ব, তার কোন ফর্মে আছে, এবং সেটা গ্রুপ নাম্বার কত, তাই না? তাহলে এটা এটা কোন কালে আছে? অনতীত কাল। অতীত কাল। হ্যাঁ, অনতীত কালে আছে, তাই না? অনতীত। তারপর কি, এটা কোন ফর্মে আছে? নাহনু। নাহনু ফর্ম। নাহনু। তারপর এটা বলেন তো গ্রুপ নাম্বার কত ভাইয়া? গ্রুপ নাম্বার 10। গ্রুপ নাম্বার 10। খুব সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অর্থ করেন কিভাবে এটা হলো, আমরা একটু পরে আলোচনা করবো। জি। এটা ইয়াকা নাস্তাঈন, এবং তোমার নাস্তাঈন। নাস্তাঈন মানে তোমার পথের, তোমার বা আইন বা পথের। হ্যাঁ, পথ কোথায়? পথ নাই। তাহলে ইয়াকা মানে কি? কেবলমাত্র, কেবলমাত্র তোমার। হ্যাঁ, কেবলমাত্র তোমার, হ্যাঁ। এটা সাহায্য চাও, তাহলে কি হবে বলেন তো? ফর্মে ফেলায় আমরা তো কি হবে? আমরা সাহায্য চাই, আমরা কেমন আমরা সাহায্য চাইবো, তাই না? তাই চাইবো। ইয়াকা, আর কেবলমাত্র আপনার কাছেই নাস্তাঈন, আমরা সাহায্য চাইবো। চাইবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ আছেন তো এই জন্য একটু কষ্ট হয়ে গেছে, থাকেন আমাদের সাথে, হ্যাঁ, আরেকজনকে নিয়ে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যেটা বলছিলাম আগে 10 নম্বর গ্রুপের প্যাটার্ন হলো ইস্তাফ আলা, ইস্তাফ আলা, ইস্তাফ আলা, তাই না? তো এটা যদি আমরা সেই 10 নম্বর প্যাটার্নে ফেলাই তাহলে হয়ে যাবে 10 নম্বর প্যাটার্নে ফেলালে হয়ে যাবে নাস নাস্তাঈনু, নাস্তাঈনু। এর রুট হলো আইন ও নুন। তাহলে এটা যদি আমরা হওয়ার ফর্মে ফেলাই তাহলে হবে ইস্তাওয়ানা, হ্যাঁ, ইস্তাওয়ানা। কি হবে? ইস্তাওয়ানা, ইস্তাওয়ানা।
তো এখানে ওয়াও হলো দুর্বল, তাই না? এই দুর্বল হওয়ার কারণে এর হারাকাটা আইনকে দিয়ে দেবে, আইনকে দিয়ে দেবে। এখন আইনকে দেওয়ার পরে এর উপরে সাকিন হয়ে যাবে। তো আইনের উপরে জবর, যেহেতু জবর চাই কি হোক, তার বাম পাশে আলিফ হোক, ওটা আলিফ হয়ে যাবে। তখন কি হবে? ইস্তাআনা, ইস্তাআনা। এখন অনতিকালে কি হবে? ইয়াস্তাউইনু হবে, কিন্তু ওই ওয়াওটা ইস্তাইনু এখন নাহানু ফর্মে যদি যায় তাহলে কি হবে? নাস্তাউইনু। এই যে নাস্তাউইনু, যেহেতু ওয়াও দুর্বল, যেহেতু ওয়াও দুর্বল, ওয়াওয়ের চাহিদা, সরি ওয়াও দুর্বল, তো ওয়াওয়ের যে হারাকা তার আগের হারাকা দিয়ে দেবে। তাহলে কি হলো? নাস্তা উইনু, নাস্তা ইউনু। তো এখন জের চাই কি? জেরের চাহিদা এখানে দেখেন, জের চাই ইয়া হোক, তার বাম পাশে কি হোক? ইয়া হোক। এই জন্য কি মুস্তালিম। হলো? নাস্তাইনু, নাস্তাইনু। আলহামদুলিল্লাহ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এরপর শওকত আলী ভাই আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পড়েন, আয়াতটা পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি, তাহলে আমরা যেহেতু সময় কম, জি, ইহদিনা কয়টা শব্দ আছে ভাইয়া? দুইটা আছে। কি কি? এটা এটা ইহদির সাথে ইহদি এর সঙ্গে যুক্ত সর্বনাম না। এখন বলেন, ইহদি ভার্ব না নন ভার্ব? না, ইহদির বাদ। ভার্ব। কোন কালের ভার্ব? অতীত, অনতীত, আদেশ, নিষেধ? এটা অতীতকালের বাদ। না না, এটা হলো আদেশ। হ্যাঁ, হাদাইয়া, আচ্ছা, এটা আদি আদেশ। তাহদি, তাহদি। আচ্ছা, আমরা পরে দেখছি এটা আদেশ। কিভাবে এটা হলো। এটা হলো আচ্ছা আদেশ, তাই না? আচ্ছা আচ্ছা। ইহদি, ইহদি জি, মানে কি? ইহদি আদেশ না, আমাদেরকে, তাই না? আমাদের। জি, তারপর, তারপর বলেন। সিরা সিরা সিরাতাল সিরাতাল মুস্তাকিম। সিরাত মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, এদের সম্পর্ক কি বলেন তো? আসিরাত এটা এটা দিকে আল মুস্তাকিম। আল মুস্তাকিম, এটা তাই না? দুইটা মাসুস সিফাত, এটা দুইটা নির্দিষ্ট হইছে। দুইটা দুইটা ইরাব মিল নির্দিষ্ট আছে। এবং ইরাব কি? জবর। তাহলে মাউসুস সিফাত, জবর। হ্যাঁ, মাউসুস সিফাত হয়ে এখানে একটা মাফুল পেয়েছে, এখানে একটা মাফুল পেয়েছে, তাই না? আর মাউসুস সিফাত হয়ে এটা জি, হলো 2 নাম্বার মাফুল। মাহফুল টু, মাহফুল টু। মাফুল 2, মাফুল 1, মাফুল 2, তাই তো? অর্থ করেন তো ভাইয়া, অর্থ করেন। ইহদিনা, হুম, ইহদিনা। আচ্ছা, এটা দাও তুমি না আমাদেরকে, হ্যাঁ, এটা দাও তুমি আমাদেরকে সরল, সিরাতাল সঠিক। সরল, সঠিক, আলহামদুলিল্লাহ। মুস্তাকিম। এখন কিভাবে এটা হলো? আমরা দরাবা প্যাটার্নে পাবো। তাহলে হাদা ইয়া, হাদা, তাই না? হাদা। এখন অনতিতকালে যদি যায় তাহলে ইয়াহদি ইউ, ইয়াহদি ইউ। যেহেতু অনতিতকালে দুর্বল ওয়াও এবং ইয়া যদি আসে তাহলে তার উপরে কি হয়? সাকিন হয়, তাই না? এটা তখন কি হয়ে সাকিন গেল? সাকিন। ইয়াহদি, ইয়াহদি। ইয়া এখন দেখবো আমরা ইয়া কিভাবে ইয়া হয়। এখন ইয়াহদি, ইয়াহদি থেকে তাহদি, ইয়াহদি থেকে কি হবে? আংতা ফর্মে তাহদি। তাহদি আদেশ তাহদি সূচক করতে গেলে কি হবে? তা ফেলাই দেব আর সেখানে সাকিন দেব। তাহলে কি ফেলে দেব? উপরে সাকিন, তো সাকিন দিতে গেলে ইয়া পড়ে যাবে, হয়ে গেল কি? হাদি। পড়া যায় না, পড়া যায় না। তাহলে একটা আলিফ নিলাম, আলিফ আনলাম, আলিফ থেকে আলিফে কি হবে? 3 নাম্বার বর্ণে কি আছে? জের আছে। তাহলে আলিফে জের হবে ইহদি। জি, হ্যাঁ, হয়ে গেল ইহদি ইহদি। এই যে এখানে সেটা দেখানো হয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পরেরটা বলেন। ইহদিনা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই যে আল্লাজি নাকি সেটা যদি আমরা একটু দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। কি লেখা দেখতে পাচ্ছেন বলেন তো ভাইয়া? The relative pronoun. রিলেটিভ প্রোনাউন। মাশাআল্লাহ। The relative বাংলায় একে কি বলা হয়? ism mawsul. সম্পর্ক সূচক সর্বনাম। Now, আরবিতে বলা জি, হয় এটা করছেন মাউসুল। ism mawsul. আলহামদুলিল্লাহ। আমরা লেভেল 1-এ 5টি ইসমে মাউসুল শিখব। সেটা হলো পুরুষবাচক আল্লাতি আর স্ত্রীবাচক আল্লাতি।
বহুবচন কি? আল্লাযিনা। আল্লাযিনা। আল্লাযিনা অর্থ কি? যে, যিনি, যা, যার, যাকে, যেটা, ব্যক্তি এবং বস্তু উভয়ের জন্য। আর বহুবচন হবে যারা, যাদেরকে, যেসব, যাদেরকে। আলহামদুলিল্লাহ। আর মা আর মান, মা আর মান, মান হবে ব্যক্তির জন্য আর মা হবে বস্তুর জন্য, অর্থ সেম। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাজি এক বচন পুরুষের জন্য, আর হলো আল্লাতি, এটা হলো এক বচন মহিলাদের ক্ষেত্রে, আর আল্লাজিনা পুরুষ মহিলা উভয়ের বহু বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আল্লাজিনা এটা হলো বহু বচন, তাই না? বহু বচন, জি বহু বচন। তাহলে এটা হলো ইসমে মহসুল। মহসুলের যেহেতু এটা সম্পর্ক স্থাপন করে, তাহলে পরের একটা অংশ থাকে, তাকে বলা হয় সিলা, যার প্রতি সম্পর্ক স্থাপন করে, তাই না? আলহামদুলিল্লাহ। জি। আন আমতা এটা ভার্ব না নন ভার্ব বলেন তো? আমতা ভার্ব। ভার্ব। এটা অতীত না অনতীত? জি। এটা এটা হলো অতীতকালের ভার্ব। অতীত কোন ফর্মে আমতা আছে? আছে। আংতা ফর্মে আছে, তাই না? আনতা আপনি জি নিয়ামত দিয়েছেন আলাইহিম, তাদের উপর, তাই না? আর কি সিরাত মানে কি? পথ। সিরাত মানে কি? পথ। পদ তাহলে পদ আল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাযিনা এটা হলো ইসমে মৌসুল, আর পরেরটুকু সিলা, সিলা মৌসুল মিলে এখানে দেখেন আলিফ লামও নাই, তানবিনও নাই, তার মানে এটা মুদাফ, আর পরেরটা হয়ে যাবে কি? মুদাফ ইলাইহি, তাই না? মুদাফ ইলাইহি। পুরাটা মুদাফ ইলাইহি। জি। তাহলে মুদাফ ইলাইহির অর্থ আগে করতে হয়, তাই তো? কার অর্থ আগে করতে জি হয়? জি মুদাফ ইলাইহি আগে করুন। মুদাফ ইলাইহির অর্থ মুদাফ আগে। ইলাইহি অর্থ তাহলে মুদাফ ইলাইহির অর্থ ওঠান তো, আল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাযিনা। আল্লাযিনা যারা 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 তো হ্যাঁ, যারা তাহলে হলো না তো এই যিনি যে তা দিয়েছেন আছে, তাই না? তা, তা নামতা। মানে কি? তুমি বা জি আপনি, জি। তুমি বা আপনি। তুমি 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 আপনি যাদের দিয়েছেন, উপরে আপনি নিয়ামত দিয়েছেন নিয়ামত। দিয়েছো তাদের পর, তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো আচ্ছা তাদের পর, তাই না? আলহামদুলিল্লাহ। তুমি যাদের উপর নিয়ামত দিয়েছো তাদের উপর। আলহামদুলিল্লাহ। তারপর আমরা একটু সামনে যাই। হুম, জি, পড়েন। গায়রিল মাগ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুম, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? মাগদুবি। মাগদুবি এটা মাগদুবি ইসমে কেন ভাইয়া? এটা মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি হয়েছে। আর গয়রে কি? মুদাফ। মুদাফ। আলহামদুলিল্লাহ। এখন আলাইহিম এদের সম্পর্ক কি? এটা কেন কেন হইছে জার মাজরুফ। জার মাজরুর। খুব সুন্দর বলছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ওলা দলিন, তাই তো? জি ওয়ালাদ-দাল। তাহলে এই দলিনের স্ট্যাটাস কি? এটা স্ট্যাটাস যে, জের আগেরটার জের হইছে এটার জের। কারণ কি? জি ওয়াও হরফে আতফ, তাই না? আগে এটা কি জি মাতুফুন আলাই, আর এটা হলো মাতুফ। তাহলে মাতুফ জি অর্থ যে কারণে যে, মাত্র মাতুফেও সেই কারণে যে, জি তাই তো? ঠিক আছে। জি জি তাহলে মাতুফ মাতুফ আলাই মিলে গয়রে গয়রের জন্য কি হবে? মুদাফ ইলাইহি। গয়রের জন্য কি হবে? মুদাফ 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 ইলাইহি। নাই। আলহামদুলিল্লাহ। এখন এই যে আলাইহিম, তাই না? আলাইহিম, জি আলাইহিম জার মাজরুরের সম্পর্ক, তাই না? জার মাজরুর মিলে, জি জার মাজরুর মিলে একটা প্রেগনেন্ট তৈরি হয়, তার নাম কি? মুতাল্লিক। মুতালিক। এখন মুতালিক কার সাথে হবে? মুতাল্লিক খবরের সাথে কেন মুতালিক ভার্ব আমরা শিখেছিলাম কি? ভার্ব অফ খবর সেন্টেন্স হলে ফেলের সাথে, আর নমিনাল সেন্টেন্স হলে খবরের সাথে, খবরের সাথে। খবরের সাথে। জি এছাড়াও মুতালিক হতে পারে, আমরা শিখেছিলাম যে ইসমে ফাইল, ইসমে মাফউল, আর একটা কি? মাজদার, অর্থাৎ ভার্বাল নাউন। আমাদের শীটের ডান পাশে একটা, কর্নারে একটা ছিল, সেটা হলো
মাজদার অর্থাৎ ভার্বাল নাউন। হ্যাঁ, ওয়ালা ইয়াকুলু কাউলুন, ওই যে কলুন ছোট্ট করে লিখেছিল আল কাউলু, ওটা হলো তার জি আলকাউল। মাজদার, তাই না? তো এটা হলো সেই মাজদার, এর সাথে মুতাল্লিক হয়। তাহলে মুতাল্লিক কার সাথে হবে? এখানে মাজদারের সাথে। তাহলে এই যে মাজদার। মাজদার গুলো কি করে? মাজদার গুলো ভার্বের মতো কাজ করে। ভার্ব যেমন তার পরের শব্দে পেশ দেয়, জবর দেয় এবং জের দেয়, হ্যাঁ, তারপরের শব্দে। জি। তাহলে এও তেমন পরের শব্দে পেশ দেবে, তারপরে শব্দে জবর দেবে, তারপরে এই যে যার মাজরুর মিলে মুতাল্লিক হবে। জের দেয় মানে কি? তার সঙ্গে মুতাল্লিক হতে পারে, মুতাল্লিক। তাই তো? তাহলে জি এটা দেখেন বহু বচনে আছে। কি বচনে আছে? বহু বচনে, তাই না? বহু বহু বচনে বচনে। যেহেতু আছে তাহলে পেশ এখানে আর থাকবে না। তাহলে জবর আর ওই যে মুতাল্লিক থাকার কথা, জের মানে কি? মুতাল্লিক। তো জি যেহেতু পেশও নাই, মুতাল্লিক। জবরও নাই, আছে কে? মুতাল্লিক। তাহলে মুতাল্লিক কার সাথে হবে? মুতাল্লিক ভার্বাল ভার্বের নাউন। সাথে। বুঝতে পেরেছি? তাহলে এটা জি মিলে, এটা মিলে মাতুফুন আলাই, আর এটা মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে গয়রির জন্য মুদাফিলাই। বুঝতে পারছি ভাইয়া? পুরোটা মুতাল্লিক নাই। হ্যাঁ, তাহলে অর্থ করেন তো। আহ, ভাই একটু অর্থ বলেন। মাগদুব আলাইহিম, আলাইহিম তোমাদের তার মানে মাগদুবি, আলাইহিম। মাগদুবি মানে কি? গজব, যাদের উপর গজব 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 দিয়েছেন। গজব ওয়ালা আল দলিন, তার মানে তারা কি? তারা ব্যতীত, তারা ব্যতীত, তাদের ব্যতীত না। আলহামদুলিল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন, লা, লা মানে কি? না, আর দলিন মানে পথভ্রষ্ট, না পথভ্রষ্টদের না। তারা তাহলে গয়রি মানে কি? ব্যতীত, তাই না? ব্যতীত, গায়রে ব্যতীত। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনি ক্রোধ বা গজব দিয়েছেন তারা ব্যতীত, আর কি? যাদেরকে পথভ্রষ্ট করেছেন তারা ব্যতীত। তার মানে এটা কার সিফাত বলেন তো? সেটা আমি এই যে আমরা কি আল্লাহ বললাম, ইহদিনা, এই দিন আমাদেরকে পথ দেখান, সরল পথ দেখেন। সিরাতাল জি মুস্তাকিম, জি যারা কি সরল সঠিক রাস্তা, সরল সরল। এই যারা রাস্তায় সরল সঠিক রাস্তায় আছে তাদের পথ দেখান। আর পথ দেখাবেন না কাদের? ওদের। ওদের না মানে কি? এদের। ওদের না মানে কি? যারা সিরাতুল মুস্তাকিমের পথে আছে তাদের পথ দেখান। এখানে প্যাচটা বুঝতে পেরেছেন? জি 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 আলহামদুলিল্লাহ। এরপর আসবেন রিনা আপু। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আয়াতটা পড়েন তো প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আমরা এখানে প্রথম শব্দ দেখতে পাচ্ছি কুল। এটা ভার্ব না নন ভার্ব? এটা ভাত ভাইয়া। ভার্ব। আমরা ভার্বের 4টা ক্যাটাগরি পড়ছিলাম, বলেন তো কি কি? অতীত, অনতীত, আমর, নাহি। মাশাআল্লাহ, তাহলে এটা কোন ক্যাটাগরিতে পড়লো? এটা আমর ভাইয়া। আমর। মাশাআল্লাহ, এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। এটা যদি আমর হয় তাহলে এটা অতীতকালের হওয়া ফর্মে কি ছিল বলেন তো? কলা। আলহামদুলিল্লাহ, পড়া আমার সার্থক, বুঝতে পেরেছি। তাহলে এটা ছিল কলা ছিল, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা গ্রুপ নাম্বার কত বলতে পারবেন? কলা গ্রুপ নাম্বার 1। মাশাআল্লাহ। এর রুট অফ কি কি বলেন তো? কফ, কলা, কফ, লাম, ওয়াও। অফ, আচ্ছা, আমরা কওলাম। কলা, তাই না? কলা জি। কি পাইছি? কফ, আমরা একটা ওয়াও, নাম লাম। করেছি কফ কওলাম। তাহলে এখানে দেখেন মানে শক্তিশালী উল্টা পাল্টা বর্ণ কি? হয়েছে। কফ আর হলো লাম। মাঝখানে কি? দুর্বল, তাই না? জি। মাঝখানে কি? দুর্বল, জি। তাহলে বলতে হবে মাঝখানে দুর্বল। দুর্বল, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কফ
আর একটা আলিফ আর একটা কি লাম, তাই তো? লাম। জি। আসলে কি কফ আলিম লাম? না, আসলে কফ আলিম লাম নয়, কফ ওয়াও লাম। কফ ও লাম, তাই না? এখন কফ ও জি। লাম, তার মানে ক ওয়ালা ছিল, কি ছিল? নাসারা প্যাটার্নে, নাসারা, তাই না? ক ওয়ালা। জি। এখন ওয়াওর উপরে যেহেতু ওয়াও লাম। হারাকা, আবার ডান পাশে কফের উপরেও হারাকা। ক হলো দুর্বল, কফ হলো সবল। আর এই যে ডান পাশে জবর আছে সবল শব্দে, তখন জবর চাই কি তার বাম পাশে আলিফ হোক, এই জন্য ওটা কি হয়ে গেল? আলিফ হোক। হয়ে গেল কলা। বুঝতে পারছি? জি। জি ভাই। আলহামদুলিল্লাহ, এত মনে রাখার দরকার নেই, জাস্ট শুনে রাখেন কিভাবে হলো। আচ্ছা, এখন কুল বললেন তো আমর, আলহামদুলিল্লাহ। এখন বলেন তো আউযু, এটা ভার্ব না নন ভার্ব? এটা ভার্ব। ভার্ব। কোন প্যাটার্নের ভার্ব? অনতীত কালের হচ্ছে আনা, আনা ফর্মের এটা। আনা ফর্মে। খুব সুন্দর বলেছেন। নাসিতে জের হলো কেন? নাসিতে জের হলো এই যে রব্বি নাসিকে জের দিয়েছে। মুদাফ ইলাইহি হওয়ার কারণে। নাসিতে জের হয়েছে কেন? মুদাফ ইলাইহি হওয়ার কারণে, মুদাফ হ্যাঁ ইলাইহি মুদাফ হওয়ার কারণে। ইলাইহি হওয়ার কারণে। তাহলে জি। মুদাফকে মুদাফ হচ্ছে রব্বি। রব্বি। এটা যে মুদাফ প্রমাণ করেন তো। মুদাফে যে আলিফ লাম হয় না, তানবিন হয় না, জের জবর পেশ হতে পারে, এজন্য মাশাআল্লাহ, খুব রব্বি সুন্দর বলেছেন। তাহলে মুদাফ। রব্বি, রব্বিতে জের হলো কেন? হরফে জার আছে বি, এজন্য মাজরুর হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে রব্বি বীর জন্য কি আর নাসির জন্য কি? রব্বি বীর জন্য মাজরুর এবং নাসির জন্য মুদাফ। মুদাফ। মাশাআল্লাহ, এই জন্য কিসের সম্পর্ক? দাদা বাবা ছেলের মতো। দাদা বাবা ছেলের মতো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। অর্থ করেন তো এটুকু। কুল আউযু বিরাব্বিন নাস, মানে আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। মানে বলো, আমি আশ্রয় চাই, বলো তুমি, আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। আলহামদুলিল্লাহ, পরেরটা পড়েন। মালিকিন নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। মালিকিন নাস। তাহলে এই যে নাস, নাসিতে জের হলো কেন? এটা মুদাফ ইলাইহি হয়েছে। মাশাআল্লাহ। তাহলে মুদাফ কে? মুদাফ মালিকি। মালিকিতে জের হলো কেন? মালিকিতে জের দিয়েছে ওই যে, যে কারণে রব্বিতে জের হয়েছে, এই জন্য মালিকিতে সেই কারণে জের হয়েছে। মাশাআল্লাহ, যে কারণে রব্বি রব্বিতে জের হয়েছে সে কারণে মালিকিতে জের হয়েছে। কারণ কি? মালিকিতে। রব্বের সিফাত কে? মালিক, তাই তো? মানুষ, মালিকি। হ্যাঁ, মানুষের রব। সেই মানুষের রবই কি? মানুষের মালিক। রবি রব্বি মানে মালিক। মালিক। আবার সেই রবের সিফাত বর্ণনা করা হচ্ছে ইলাহিন নাস, তাই না? তাহলে ইলাহিতে জের হয়েছে নাস। কি জি। কারণে? যে কারণে রব্বিতে জের হয়েছে। ইলাহিতে জের হয়েছে ওই যে কারণে রব্বিতে জের হয়েছে। তাহলে এটাও একটা সিফাত। কার সিফাত? রব্বির সিফাত, তাই তো? তাহলে রব্বির সিফাত কয়টা রব্বির পেলাম? সিফাত দুইটা। মালিকিন নাস, ইলাহিন নাস। দুইটা পেলাম। হ্যাঁ, অর্থ করেন তো ইলাহিন আপু। নাস। তাহলে মানুষের অধিপতির, মানুষের অধিপতির নিকট এবং মানুষের ইলার নিকট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এরপরে পরেরটা পড়েন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মাশাআল্লাহ। এই আয়াতে ভার্ব আছে কিনা দেখেন তো। এই আয়াতে হচ্ছে না ভাইয়া, এই আয়াতে তো এই ভার্ব আয়াতে কোনো নাই। ভার্ব নাই, তাই না? আলহামদুলিল্লাহ, হুম। খুব সুন্দর বলেছেন। এখানে শাররিতে জের হলো কেন? মিন হরফে জারের কারণে এটা মাজরুর হয়েছে। তাহলে এখানে তো আমি সার ঋণ দিতে পারতাম। এক জবর কেন? সরি, এক জের কেন? এক জের এটা আবার মুদাফ হয়েছে। মাশাআল্লাহ, তার মানে মুদাফে দুই জের হয় না, তাই তো? জি।
মুদাফে দুই জের হয়। তাহলে এরপরে যে আছে তার নাম কি? মুদাফ ইলাইহি। আলহামদুলিল্লাহ, মুদাফ ইলাইহি। আলহামদুলিল্লাহ। খন্নাসিতে জের হলো কেন? যে কারণে ওয়াসওয়াসিলে জের হয়েছে, এই কারণেই খন্নাসিতে জের হয়েছে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? ওয়াসওয়াসি আর খন্নাসি? ওয়াসওয়াসি আর খন্নাসি হচ্ছে মাউসুফ আর সিফাত। মাউসুফ সিফাত। খুব সুন্দর বলেছেন। অর্থ করেন তো আপু। তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হতে। মাশাআল্লাহ, আত্মগোপনকারী কুমন্ত্রণার অনিষ্ট হতে, তাই না? জি খুব সুন্দর বলেছেন। এখানে দেখেন জের মানে কি? রয়ের দিয়ে অর্থ তুলতে হয়, তাই না? আর পেশ, জবর এবং জের সর্বপ্রথম অর্থ তুলতে হয় পেশের, তারপর জেরের, তারপর জবরের, তাই না? জবর, জি পেশ মানে কি? সাবজেক্টিভ। জবর মানে কি? অবজেক্টিভ। সাবজেক্টিভ আর এটা কি? জের মানে কি? অবজেক্টিভ, যে রয়ের, রয়ের। পসেসিভ। তাহলে পসেসিভ, এখানে জের আছে, তাহলে এর অর্থ আগে তুলতে হবে। দুইয়ের সম্পর্ক মাউসুফ সিফাত, তাই না? মাউসুফ সিফাত মিলে তারপর সারির জন্য মুদাফ ইলাইহি, তাহলে এর আগে তুলবেন, তারপর এর তুলবেন, তারপর এটা, তাই না? জি আমাদের পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরও আমরা কেন হয়, কি কারণে হয়, এগুলো দেখছি। জি, পরেরটা পড়েন আপু। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আলহামদুলিল্লাহ। ফি সুদুরিন নাস, নাসি জের হলো কেন? ফি সুদুরিন নাস, ফি সুদুরিন নাস হচ্ছে ফি হরফে জার, আর এটা মাজরুর, আর মুদাফ হচ্ছে সুদূর মুদাফ, আর নাসি হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি হওয়ার কারণে মুদাফ ইলাইহির জন্য নাসিতে জের হয়েছে। আলহামদুলিল্লাহ। অর্থ করেন তো আপু। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, তাহলে হচ্ছে আল্লাযী যে কুমন্ত্রণা দেয়, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরের মধ্যে। যে কুমন্ত্রণা দেয় দিবে মানুষের অন্তরের মধ্যে, মানুষের অন্তরে। তাহলে জি ইউ ওয়াস উইসু, এটা কি ভার্ব না নন ভার্ব? ইউওয়াসউইসু হচ্ছে এটা ইউওয়াসউইসু এটা ভার্ব। এটা ভার্ব, তাই না? এটা অনতীত কালের জি ভার্ব। আলহামদুলিল্লাহ। রুটট চারটা। রুটট কয়টা? আমরা চারটা পড়ি নাই, কিন্তু এই একটা শব্দ আছে খুবই কম ব্যবহৃত হয়েছে জি কোরআন মাজিদে। তার মধ্যে একটা কি? তার মধ্যে একটা হলো এই, তাই না? ইউওয়াসউইসু। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পরেরটা বলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ। এই ওয়াওকে আমরা কি বলবো? হরফে আতফ। হরফে আতফ। হরফে আতফের আগে এবং পরে দুইটা নাম আছে, বলেন তো আগের অংশের নাম কি? আগের অংশের নাম হচ্ছে মাতুফুন আলাইহি, আর পরের অংশ হচ্ছে মাতুফ। তাহলে এই নাসিতে জের হলো কেন? এটা মিন মিন হরফে জারের যে কারণে কারণে, নাসিতে যে জের কারণে হয়েছে। খন, যে কারণে খন্নাসে জের হয়েছে, যে কারণে জিন্নাতি জের হয়ে জিন্নাতে জের জিন্নাতিতে জের হয়েছে, হয়েছে, সেই কারণে সে নাসে কারণে আর জের। নাসিতে জের হয়েছে। আলহামদুলিল্লাহ। অর্থ করেন তো। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ ও জিনের মধ্য হতে। মানুষ ও জিনের ওই যে শারীরিক উজ্জ আছে, তাই না? মানুষ এবং জিনের জি অনিষ্ট, মধ্য হতে বা অনিষ্ট ওই হতে। যে অনিষ্ট। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। মনে হয় তারাবি আরেকটা পড়তে চেয়েছিলাম, সময় কম যেহেতু রমাদান মাস। তো এখন বন্ধকে আগামী আরেকটা ক্লাস করে বন্ধ দিলে ভালো হয়। আপনারা কিভাবে নিতে চাচ্ছেন ঈদের ছুটি? আরেকটা ক্লাস করে বন্ধ দেন স্যার। আরেকটা ক্লাস হলে ভালো হয়। তাহলে আগামী ক্লাস আমাদের বৃহস্পতিবারে, আমরা ওই ক্লাসটা বুধবারে করে আমরা বন্ধ দিয়ে দিই। হ্যাঁ,
আমার মনে হয় ভালো হবে, কারণ বৃহস্পতিবারে অনেকে ছুটি যান। এজন্য বৃহস্পতিবার ক্লাসটা বুধবারে করে আমরা ঈদের ছুটি শুরু করে দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।